একদিনেই ত্বককে করে দেবে 10 গুণ ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে। আজকের খুব সহজ একটি উপায় অসম্ভব ত্বকে গ্লো নিয়ে আসে, ত্বকের দাগ ছোপ কালো ভাব তুলে ত্বকে এরকমই ফর্সা গ্লো চলে আসে। একবার বন্ধুরা আজকের এই উপায়টি বাড়িতে বসেই করে দেখো, লাগবে না কোনো দামি ফেসিয়াল, যেতে হবে না আর পার্লারে, বাড়িতেই আসবে এই রকমই ফর্সাগুলো। সহজ একটা ঘরোয়া এই উপায়টা, এটি যারা করেছে প্রত্যেকে কিন্তু এটাতে ভালো ফলাফল পেয়েছে। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত এই উপায়টি। একবার এই উপায়টা করে দেখো। এই উপায়টা করে যারা যারা ফল পেয়েছে তারা প্রত্যেকেই বলেছে যে সত্যি এটা দারুণ সুন্দর ত্বকে কিন্তু গ্লো নিয়ে আসে। তোমরা একদিন করে দেখো, একদিনেই কিন্তু এটা দুর্দান্ত ফলাফল পাবে। আর পরপর 3 দিন যদি এই উপায়টা করে নাও, ত্বকে এইরকমই ফর্সা গ্লো নিয়ে আসবে। মুখ থেকে বয়সের ছোপ তুলে দেবে, ত্বক কুঁচকে গেছে সেই ত্বক টান টান হবে, ত্বকে ট্যানিং পড়ে গেছে, রোদের কালো ছোপ পড়েছে কিংবা বয়সের ছোপ পড়েছে, সেই সমস্ত দূর করে ত্বকে এরকমই ফর্সা গ্লো আসবে। আর শুধু মুখেই না, হাতে পায়ে লাগালেও দেখবে হাত পায়ের কালো ভাবও কিন্তু দূর করে দিতে সাহায্য করবে আজকের এই উপায়টি। মুখে এরকম কালো দাগ হয়ে গেছে সেগুলি হালকা হয়ে যাবে আর ত্বকে অসম্ভব ভালো গ্লো আসতে সাহায্য করবে, দাগ ছোপগুলোকে হালকা করবে আজকের এই সহজ উপায়টা। বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি দেখো আমি 2 চামচ চিনি। দেখো গ্যাসটা অন করিনি কিন্তু এখনো আমি এখানে 2 চামচ চিনি নিয়েছি। আর 2 চামচ চিনি নিয়ে তারপরে যেটা করতে হবে, এর মধ্যে এখন দিয়ে দেবো যে রান্নার হলুদ থাকে, সেই হলুদটা ছোট চামচের হাফ চামচ দিয়ে দেবো। গ্যাস এখনও কিন্তু অন করিনি আমি, গ্যাসটা পরে অন করব। আগে এই প্রসেসটা করে নিতে হবে যে হাফ চামচ হলুদ আর 2 চামচ চিনি মিক্স করে নিতে হবে। দেখো বন্ধুরা তোমরা এটা বেশি করে তৈরি করে রেখেও দিতে পারো এবং কোনো ফ্রিজে কোথাও রাখতে হবে না, বাইরেই তোমরা 15 দিন রেখে দিয়ে এটি কিন্তু ব্যবহার করতে পারবে এবং রোজ রোজ তোমাদের কিন্তু তৈরি করতে হবে না। এরপর এখানে 3 থেকে 4 চামচ জল মিশিয়ে দিতে হবে এই চিনি আর হলুদের মধ্যে। তো দেখো চিনি আর হলুদ আমরা প্রত্যেকেই জানি আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। চিনি ত্বককে নরম করে, সফট করে, ত্বকের গ্লো আনে, নোংরা ময়লা তুলে পরিষ্কার করে দিতে সাহায্য করে। একইভাবে হলুদ ত্বকের গ্লো আনে, দাগ ছোপকে হালকা করে আর তার সাথে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, যার ফলে কি হয় ব্রণ, অ্যাকনে, পিম্পলস এগুলো কিন্তু হতে দেয় না ত্বকে হলুদ। আর ত্বকের মধ্যে কোনো রকম ইনফেকশনও হতে দেয় না। দেখো এবার হলুদ আর চিনিটা জল মিশিয়ে একটুখানি ফোটাবে 1 মিনিটের মতন। 1-2 মিনিট ফোটানোর পর যখন দেখবে চিনিটা পুরো গলে গেছে, তারপর এখানে দিয়ে দিতে হবে হাফ লেবুর রস। তো দেখো রঙটা পুরো চেঞ্জ হয়ে গেল দেখলে। একইভাবে ত্বকেও যখন লাগাবে, কালো ত্বক কিন্তু এইরকমই ফর্সা উজ্জ্বল হয়ে যাবে, ঠিক এখন যেরকম এই রেমেডিটার রঙটা পুরো হলুদ হয়ে গেছে, ব্রাইট হলুদ কালার এসে গেছে, দেখতেই পাচ্ছ। ত্বকের রঙও এরকমই ব্রাইট হবে, হলুদ হবে, সুন্দর লাগবে দেখতে ত্বক। আর সত্যি সত্যি এই উপায়টা করে প্রথম দিনেই তোমরা কিন্তু দুর্দান্ত ফলাফল পাবে। তো দেখো এখানে হাফ লেবুর রস দিয়ে এবার এটাকে একটু ফোটাবে যতক্ষণ না হালকা একটু ঘন হচ্ছে। জাস্ট স্লাইটলি হালকা করে একটু যখন দেখবে ঘন হয়ে এসছে আর চিনিটা সম্পূর্ণ গলে গেছে, এখন এখানে আমি মেশাচ্ছি দেখো শ্যাম্পু। তো তোমরা এখানে ওই 1 টাকা দামের যে শ্যাম্পুর পাতা আসে, সেই শ্যাম্পুর পাতা তোমরা এখানে 1 চামচ মেশাবে। দেখো ওই 1 টাকা দামের যে শ্যাম্পুর পাতাগুলো হয় সেখান থেকেই ওই রকমই 1 চামচ এখানে শ্যাম্পু তোমাদের মিক্স করে দিতে হবে। তো বন্ধুরা চেষ্টা করো শ্যাম্পুটাই দেওয়ার এখানে, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবে। শ্যাম্পু 1 চামচ কি 2 চামচ মিশিয়ে নেবে। তো তোমরা যদি একটু বেশি তৈরি করতে চাও তো পরিমাণগুলো বাড়িয়ে নেবে। আমি এটা 2 দিনের জন্য তৈরি করছি আমি এটা 2 দিনের জন্য তৈরি করব। এটা আমি হাতে এবং মুখে ব্যবহার করতে পারবো, সেই কারণে আমি 2 দিনের মতন তৈরি করে নিলাম। তো আজ আমি এখানে তোমাদের 2 দিনের প্রসেসটা দেখিয়ে দিলাম। তোমরা এটা যদি 1 সপ্তাহ তৈরি করতে চাও তাহলে একটু বেশি বেশি করে তৈরি করে নেবে। আর এটাকে তোমরা শ্যাম্পু মেশাবার পর জাস্ট হালকা করে 1 মিনিটের একটু কমই ফোটালেই হবে, একটু জাস্ট ফুটিয়ে নিয়ে 1 মিনিটের মতন তারপরে গ্যাসটা অফ করে দেবে। গ্যাসটা দেখো আমি অফ করে দিয়েছি। এবার এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। এতে কি হচ্ছে বন্ধুরা, শ্যাম্পুর যে কেমিক্যালগুলো থাকে সেগুলো এতে নষ্ট হয়ে যাচ্ছে গরম করার ফলে। লেবু যে দিয়েছি, লেবুরও কিছুটা ক্ষতিকর লেবুর মধ্যে যে অ্যাসিডিক ব্যাপারটা থাকে সেটাও কমে যাচ্ছে। কিন্তু
এটি ত্বকে গ্লো আনতে তোমাদের অবশ্যই সাহায্য করবে। এটা তোমাদের ত্বকের কোনো ক্ষতি তো করবে না, বাট তোমাদের ত্বকে সুন্দর গ্লো নিয়ে আসবে। এটা তোমাদের ত্বককে ক্লিনজও করবে, মানে পরিষ্কারও করবে, আবার ত্বকে ফেস প্যাকেরও কাজ করবে। ক্লিনজার প্লাস ফেস প্যাক দুটোরই কাজ করবে। তো দেখো আমি এখানে 2 চামচ মতন নিয়ে নিয়েছি, বাকিটা আমি রেখে দিয়েছি, ওটা একটা কৌটোয় ভরে আমি রেখে দেবো। এখন এখানে মিশিয়ে নিয়েছি 2-3 চামচ মতন বেসন। এখানে 2-3 চামচ মতন বেসন মিশিয়ে নেবে তোমাদের প্রয়োজন অনুযায়ী। খুব বেশি যেন ঘন হয় না, আর খুব বেশি যেন পাতলা হয় না, সেই প্রয়োজন অনুযায়ী এখানটা বেসনটা মিক্স করে নেবে। তো দেখো এখানে বেসন আমি মিক্স করে নিয়েছি, আর এইবার তৈরি হয়ে গেছে এখানে খুব ভালো একটা ফেস প্যাক। তো এবার এই ফেস প্যাকটা যেটা হচ্ছে তোমরা মুখে এবং হাতে ব্যবহার করতে পারো, হাতে পায়েও ব্যবহার করতে পারো, কিংবা অনেকের দেখবে বগল, কনুই, আন্ডার আর্মস এইসব জায়গায় কালো কালো দাগ থাকে, তো তোমরা সেই জায়গাগুলোতেও এটি ব্যবহার করে 10 মিনিট 5-10 মিনিট মতন রেখে তারপর তুলে দেবে। দেখবে প্রথম দিনেই তোমরা কিন্তু অসম্ভব ভালো রেজাল্ট পাবে। তো দেখো আমি একটু হাতে তোমাদের আগে দেখাচ্ছি, মুখেও আমি মেখে দেখাবো। হাতে দেখো, হাত আমরা প্রতিদিন কাজ করি, রান্না বান্না করি, আমাদের হাতের চামড়া কিন্তু দাগ পড়ে যায়, অনেক সময় কালো হয়ে যায়, তারপরে খসখসে হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। তো সেই হাত পরিষ্কার হবে, ঝকঝকে হবে, সুন্দর হাতের মধ্যে গ্লো চলে আসবে। তো দেখো এখানে যেটা হচ্ছে আমি করে নিয়েছি, হাতের মধ্যে মেখে নিয়েছি। এখন আমি 10 মিনিট মতন এটা এখানেই রেখে দেবো। 10 মিনিট এখানে রেখে দিয়ে হাতটা, তারপরে আমি হাত থেকে এটা মুছে ফেলবো। তো চলো এখন 10 মিনিট আমি এটা রেখে দেবো, আর 10 মিনিট রাখার পরে তারপরে বাকি যেটা আমার এখানে দেখো এই বাটির মধ্যে রয়ে গেছে, সেটা আমি এখন মুখে ব্যবহার করে নেব। তো দেখতেই পাচ্ছ এখন বেশ কিছুটা টেনে গেছে। এখন দেখো আমি একটা ওয়াইপ দিয়ে মুছে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর হাতটা পরিষ্কার করে দিয়েছে। হাতের যতটুক অংশে হাতে আমি লাগিয়েছিলাম ততটুক অংশে হাতে কিন্তু দারুণ সুন্দরভাবে ফর্সা করে দিয়েছে, দারুণ সুন্দর ত্বকের মধ্যে একটা গ্লো চলে এসছে। তো দেখতেই পাচ্ছ যতটুক হাতে লাগিয়েছিলাম সেই পোর্শনগুলো, তো তোমরা যদি ভালো করে কালো জায়গাগুলোয় লাগিয়ে নাও তো তোমরা সত্যি কিন্তু দুর্দান্ত ফলাফল পাবে। হাতে কিন্তু দারুণ সুন্দর একটা ফর্সা গ্লো, ফর্সা উজ্জ্বলতা কিন্তু চলে আসবে। চলো এখন বাকিটা আমি মুখেও মেখে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা। তার আগে তোমরা কি করবে, মুখে পারলে একটু নারকোল তেল দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে। তো দেখো এখানে একটু নারকোল তেল আমি নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তা যদি মুখে কোনো রকমের মেকআপ থাকে কিংবা নোংরা ময়লা থাকে সেটা অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে পারো চাইলে, আর না হলে মুখটা জাস্ট একটু জল দিয়ে ধোয়ার পর একটু নারকোল তেল মাখবে। এইভাবে ভালো করে নারকোল তেল মুখে এবং হাতেও মেখে নিতে পারো তোমরা, ভালো করে এইভাবে মুখে মেখে নেবে। তো আমি এইভাবে দেখো মুখে আগে নারকোল তেল একটু ম্যাসাজ করে নিচ্ছি। তো আমি এটা সেকেন্ড ডে করছিলাম, মানে ফার্স্ট ডে আমি করেছি, পরপর 2 দিন আমি এটা অ্যাপ্লাই করেছিলাম। তো তোমরাও পরপর 2 দিন কিংবা 1 দিন ছাড়া 1 দিন এই ফেস প্যাকটা তো ইউজ করতে পারো। আর হ্যাঁ, এটা তো তোমরা তৈরি করে রেখেই দেবে, শুধু বেসনটা মেশাবে, যেদিন মাখবে সেদিন বেসনটা সেই দিনে মেশাবে। তো আমি দেখো দ্বিতীয় দিনে এটা আমি আবার যে যতটুক ছিল আমার রয়ে গেছিলো সেটা মধ্যে বেসন মিশিয়ে আমি সেকেন্ড ডে এটা আমি আবার মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এইভাবে সারা মুখে এটাকে মেখে নেবে, সারা মুখে এইভাবে মেখে নেওয়ার পরে আর 10 মিনিট অন্তত অবশ্যই অপেক্ষা করবে, তার বেশি লাগবে না, 10 মিনিটেই কিন্তু এটা সুন্দর মুখে গ্লো নিয়ে আসে। তো আমি এটা মুখে মেখে নেবো, যেটা থেকে যাবে সেটা আবার আমি হাতে মেখে নেবো। তো আগের দিনে হাতে মেখেই ছিলাম, তো তার দেখতেই পাচ্ছ হাত যথেষ্ট পরিষ্কারই দেখাচ্ছে। আর এটা আমি দেখো মুখে মেখে নিয়েছি। তো এইভাবে আমি পরপর 2 দিন করেছিলাম, তোমরা পরপরও করতে পারো অথবা 1 দিন ছাড়া 1 দিন করেও করতে পারো। তো এটা এমনিও খুব ভালো ফেস ওয়াশ হচ্ছে, এটা মানে বেসন মিশিয়ে এইভাবে তোমরা প্রতিদিন নিজেদের ফেস ওয়াশও করতে পারো এটা দিয়ে। তো ব্যাস এটা 10 মিনিট রাখার পর হালকা হাত দিয়ে একটু ম্যাসাজ করবে, এইভাবে হালকা হাত দিয়ে একটুখানি ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পরে তারপর একটা ফেস ওয়াইপ দিয়ে তুলে নিতে হবে। তো তোমরা এটা রাতে ঘুমানোর আগেও এইটা মেখে নিতে পারো। রাতে ঘুমানোর আগে যদি মেখে নিলে
মেখে দেখো এবার দেখো তোমাদের আমি একটা জিনিস দেখো এখানে ডিফারেন্সটা দেখাচ্ছে। আমি 10 মিনিট এটা মুখে মেখে রেখেছিলাম, তোমরা গ্লোটা দেখো মুখে। আমার চোখের অংশটা দেখতে পাচ্ছ কালো কালো মানে কালো একটু ডার্ক দেখাচ্ছে, কিন্তু আমি যতটুকু অংশে লাগিয়েছিলাম ততটুকু অংশ কিন্তু ফর্সা করে দিয়েছে। তো ট্যানিংটা কীভাবে তুলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দরভাবে আমার ত্বকের ট্যানিংটা পুরো তুলে দিয়েছে দেখো। আর চোখের চারপাশটা দেখো একটু ডার্ক কালার লাগছে, এই কারণেই কেন চোখের কাজটা তো আমি দিইনি, কিন্তু যতটুকু জায়গা দিয়েছি ততটুকু জায়গা অসম্ভব ফর্সা হয়ে গেছে। এখন জল দিয়ে জাস্ট মুখটা ধুয়ে আসবে, আর তারপরে হালকা করে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার মেখে নেবে। আর দিনের বেলা যদি বেরো তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে, আর রাতে কোনো নাইট ক্রিম চাইলে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা আজকের এই উপায়টি করে দেখো। আর 8 থেকে 80 সবাই এই উপায়টা করতে পারো, ঘরোয়া উপায় একদম। আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।